কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে, পশুর বয়স কত হবে, দাঁত দেখে বয়স নির্ধারণ করা যাবে কি, কয়দিন পর্যন্ত কুরবানি করা যায়, কোন সময় থেকে কুরবানি করব। আজকে এই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সর্বপ্রথম কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে। সম্মানিত দর্শক, বড় পশু হিসাবে উট, গরু, মহিষ দিয়ে কুরবানি করা যায় এবং ছোট পশু হিসাবে ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে আমরা কুরবানি করতে পারবো। অনেকে প্রশ্ন করেন যে হরিণ দিয়ে কুরবানি করা যাবে কিনা। না, হরিণ গৃহপালিত পশু নয়, সুতরাং হরিণ দিয়ে কুরবানি করা যাবে না। হাঁস, মুরগি দিয়ে কুরবানি করা যাবে কিনা। না, হাঁস, মুরগি দিয়ে কখনো কুরবানি করা যাবে না। সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে বড় পশু হিসাবে যে গরু, মহিষ, উট এগুলো দিয়ে কুরবানি করা যাবে, আর ছোট পশু হিসাবে ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে আমরা কুরবানি করব। সম্মানিত দর্শক, আসুন এই গরু, মহিষ, উট অথবা ছাগল, ভেড়া, দুম্বার কত বয়স হতে হবে এ ব্যাপারে ফকাহবিদরা বলেছেন যে ফিকায় পাওয়া যায় অথবা বিভিন্ন হাদিসেও পাওয়া যায় যে গরু হলে 2 বছর, অর্থাৎ 2 বছর হলে একটা গরু কুরবানি দেওয়ার যোগ্যতা লাভ করবে। আর উট হলে 5 বছর, এই 5 বছর হলে একটা উট কুরবানি দেওয়া যাবে। সম্মানিত দর্শক, তাহলে 2 বছর হলে একটা গরু কুরবানি দেওয়া যাবে। এবারে আসুন যে দাঁত দেখে কুরবানি দেওয়া যাবে কি না। এই ব্যাপারে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বিভিন্ন সায়েন্স এবং যারা ডাক্তার, পশু ডাক্তার, তারা কিন্তু বুঝে থাকেন দাঁত দেখে যদি অনুমান করা যায় যে পশুটার এত বছর হয়েছে, সমস্যা নাই। তবে সর্ব কথা হলো আপনি দাঁত দেখে বোঝেন, আর যেভাবেই বোঝেন গরু হলে 2 বছর হওয়া লাগবে। এবার ছাগল, ভেড়া, দুম্বা হলে, আচ্ছা ছাগল, ভেড়া, দুম্বা হলে 1 বছর লাগবে, 1 বছর হতে হবে। তাহলে গরু 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর, উট হলে 5 বছর। এবারে আসুন যে ছাগল, ভেড়া, দুম্বার মধ্যে ছাগলের 1 বছর হতেই হবে, অর্থাৎ কম হলে কুরবানি দেয়া সঠিক হবে না। আর ভেড়া, দুম্বা যদি 6 মাস হয়, তাহলে এগুলো যদি 1 বছরের মতো দেখা যায়, তাহলে এগুলো দ্বারা কুরবানি করা যাবে। সম্মানিত দর্শক, আমাদের দেশে আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা গরু এবং ছাগল দিয়ে বা ভেড়া দিয়ে আমরা কুরবানি করে থাকি। আমরা জানবো যে গরু হলে 2 বছর লাগবে, আর ছাগল হলে 1 বছর লাগবে, আর কম হওয়া যাবে না। আর ভেড়া হলে 1 বছর লাগবে, তবে এটা যদি হৃষ্টপুষ্ট থাকে, 1 বছরেরটার মতো দেখা যায়, তাহলে এটা দিয়েও কুরবানি করা যাবে। তবে ফিক্সড কথা হলো ছাগল হলে 1 বছরই লাগবে, 1 বছরই লাগবে, আর গরু হলে 2 বছরই লাগবে। আমি এখানে কিন্তু স্ট্রেস দিয়েছি, চাপ দিয়েছি, কথাটা বলার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি। সম্মানিত দর্শক, অনেক সময় আমরা কিন্তু এগুলো দেখেও কুরবানি দিই না, নিজের মন মতো দিয়ে দিই। যেহেতু কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির এখানে ব্যাপার রয়েছে, এখানে আমরা মন গড়া মতো কোনো কাজ করব না। সম্মানিত দর্শক, আমরা এগুলো দিয়ে কুরবানি করতে পারবো। তবে দাঁত দেখে যদি আপনি নির্ণয় করতে পারেন সঠিক বয়স, তাহলে গরুর দাঁত দেখেও আপনি বয়স যেহেতু নির্ণয় করা যায়, এটার সরাসরি প্রমাণ পাওয়া যায় যে দাঁত দেখেও আমরা বয়স নির্ণয় করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কোন সময়ে আমরা কুরবানি করব? সম্মানিত দর্শক, আমরা যে সময় ঈদের নামাজ পড়ি, আমরা ঈদের নামাজের পর থেকে আমরা কুরবানি করতে পারবো। ঈদের দিন অর্থাৎ 10, 11, 12, আমরা 13, এই 4 দিন আমরা কুরবানি করতে পারবো। ঈদের দিন থেকে শুরু করে আমরা বাকি দিনগুলোতে কুরবানি করতে পারবো। আমরা ঈদের দিনও কুরবানি করব ঈদের নামাজ পড়ে, এবং ঈদের নামাজ পড়া হয়ে গেলে আমরা কুরবানি করতে পারবো। ঈদের নামাজের আগে আমরা কুরবানি করব না। সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ আরেকটা মাসালা হলো যে আমরা রাতে কুরবানি করতে পারবো কিনা, এই কথাটা আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে জানিয়ে দিই যে যে 3 দিন আমরা কুরবানি করতে পারবো, 10ই জিলহজ, 11ই জিলহজ
এবং 12ই জিলহজ। আর সেটা হতে হবে ঈদের নামাজের পর থেকে আমরা কুরবানি করব। ঈদের নামাজের আগে কোনোতেই কুরবানি করা যাবে না। যেখানে যেভাবে যে সময় ঈদের নামাজ হয় এরপর থেকে আমরা কুরবানি করতে পারবো। তবে সেই 3 দিন আমরা কুরবানি করতে পারবো, 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ। সম্মানিত দর্শক, রাতের বেলাও আমরা কুরবানি করতে পারবো। রাতের বেলাও ইচ্ছা করলে আমরা কুরবানি করতে পারবো 10ই জিলহজ রাত, 11ই জিলহজ এবং 12ই জিলহজের আসর পর্যন্ত। 12ই জিলহজের আসরের পর থেকে আর কুরবানি করা যাবে না। এই জন্য বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আইয়ামে তাশরিকে যাবহিন, অর্থাৎ কুল্লু আইয়ামে তাশরিক যাবহুন, অর্থাৎ সমস্ত আইয়ামে তাশরিকের দিনগুলোতে জবে করা যাবে। তবে রাতে কুরবানি করা যাবে, কিন্তু ফুকাহাবিদ বিভিন্ন সতর্কতা বলেছেন যে রাতের বেলায়, দিনের বেলায় কুরবানি করাই উত্তম। কেননা রাতের বেলায় অনেক সময় কুরবানি গরুর সব রগগুলো সঠিকভাবে কেটেছে কিনা সেটা ভালো করে আন্দাজ করা যায় না, দেখা যায় না। কারণ এ থেকে অস্পষ্টতা থেকে যেতে পারে। সতর্কতার কারণে আমরা দিনের বেলায় কুরবানি করব। আর রাতে আলো ও সতর্কতার কারণে ভুল হওয়ার আশঙ্কা থাকলে তাকে রাতে না করাই ভালো। আর যদি ভালো লাইটিং ব্যবস্থা থাকে, ভালো লাইট থাকে, ভালো আলোর ব্যবস্থা থাকে, রাতেও কুরবানি করলে কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবারে আসুন যে গরু হলে গরুটা কি ষাঁড় হতে হবে না গাভী হতে হবে? সম্মানিত দর্শক, ওলামায়ে কেরামরা এবং ফুকাহাবিদদের মতে যে আমরা যে কোনো গরু দিয়ে আমরা কুরবানি দিতে পারবো। সেটা গাভী হতে পারবে, সেটা ষাঁড় হতে পারে। আমরা এইসব পশু দিয়ে আমরা কুরবানি দিতে পারবো। তাতে ইসলামে কোনো বিধি নিষেধ নেই, কোনো নিষেধ নেই। সুতরাং আমরা ভালো দেখে সুন্দর ত্রুটিমুক্ত পশু দিয়ে আমরা কুরবানি করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের দিকে তাকায় থাকেন। আপনি ছোট্ট একটা পশু দেন, সেটা একটা মনোরম সুন্দর এবং সেটা বয়স সঠিক আছে, সব কিছু ঠিকঠাক রেখে রিয়ামুক্তভাবে আমরা কুরবানি করব, যে কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের জন্য কবুল করে নেয়। সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হলো যে অনেকে বলে থাকেন যে অমুকের নামে আমরা কুরবানি দিই। এটা আমরা কখনো বলবো না, কারো নামে কোনো কুরবানি হবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কুরবানি হবে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমার কুরবানি হবে। সেটা হবে আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে আমরা কুরবানি করছি। কেউ যদি নিজেও কুরবানি দেয় এবং অন্যের পক্ষ থেকেও কুরবানি দেয়, তাতে কোনো সমস্যা নাই। অর্থাৎ নিজেও দিবে এবং অন্যের পক্ষ থেকেও কুরবানি দিতে পারবে। কেউ মৃত ব্যক্তির নামেও যদি কুরবানি পক্ষ থেকে কুরবানি দেয়, সেটাও দিতে পারবে। সেটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও দেয়, নিজেরটা দিয়ে সেটাও সে কুরবানি করতে পারবে। সম্মানিত দর্শক, আমরা এই বিভিন্ন মাসালাগুলো দেখার জন্যে দোয়া ও আমল শিক্ষা এই চ্যানেলটিকে আমরা পাশে থাকব। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক মাসালা দিয়ে আপনাদের সেবা করার জন্যে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করেন।